একেবারে নতুন যে রাজনৈতিক ধারা তৈরি হচ্ছে সেটি কিন্তু একেবারে সবাইকে নিয়ে চলার একটা টেন্ডেন্সি আমরা দেখছি, কিন্তু এখন যে বিষয়টা এসছে যে পুরো সব কিছুকেই একটা ইসলাম পন্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে, এটি কি নতুন সংস্কৃতির জন্য একটা বড় ধরনের বেরিয়ার না? মির্জা ফখরুল ইসলাম সাহেব যে ইন্টারভিউটা দিয়েছেন ওখানে উনি অনেকগুলো কথা বলেছেন, কিন্তু হেডলাইন হয়েছে কিন্তু এটা। হ্যাঁ, সো এই যে মানে বিএনপি জামাত এটা দীর্ঘদিন ধরে ছিল, বা ওনারা যারা এই ট্যাগিংয়ের সবচেয়ে বেশি শিকার কিন্তু বিএনপি। এই প্রসঙ্গটাতে আসার আগে আমি ওনার দু একটা কথার একটু প্রেক্ষিতে বলতে চাই যে এনসিপির বিরুদ্ধে চাঁদাবাজের কথা হচ্ছে বা হেফাজতের যে রিট করেছে তাদের বিরুদ্ধে আমাদের কয়টা গদবাঁধা উত্তর সাজানো আছে। আমাদের কিন্তু কোনো গদবাঁধা উত্তর সাজানো নাই। হান্নান মাসুদ যে থানায় গিয়েছে এটার জন্য কিন্তু হান্নান মাসুদকে শোকজ করা হয়েছে, এবং যে 6 জন নারী রিট করেছিল সেটা 6টা ইন্ডিভিজুয়াল নারী করেছিল, ওখানে এনসিপির 3 জনও ছিল, এবং হেফাজতের সাথে কোনো ধরনের অ্যালাইন বা এরকম কোনো কিছু হয় নাই। বরং এটা আমরা চরম সমালোচনা করেছিলাম যে শাপলা হত্যাকাণ্ডের মতো একটা ইভেন্টকে তারা পুরো হঠাৎ করে নারী বিদ্বেষী একটা ইভেন্ট করে ফেলেছিল। সো যেহেতু এই ব্যাপারগুলো কিন্তু, এবং তুষারের যে ব্যাপারটা রানিং ছিল সেটা শৃঙ্খলা কমিটিতে এটা মানে চলছে, এবং এর মধ্যেই কিন্তু আমাদের জুলাই পদযাত্রা হয়েছে, সেটা নিয়ে কিন্তু কোনো রেজাল্ট বা কোনো সিদ্ধান্ত, তার মানে এটা প্রক্রিয়াধীন বা ওখানে আছে, ওটা কিন্তু থেমে আছে। আমরা কিন্তু তুষারকে কোনোখানে রাজনৈতিক কর্মকাণ্ডে দেখছি না। সো কোনো কিছুকে পুরনোভাবে, এবং হান্নান মাসুদ কিন্তু বা এই যে সার্জিসের গাড়ি শোডাউন যে ছিল সবগুলো কিন্তু আর পুনরাবৃত্তি হয় নাই, প্রত্যেকটা অ্যাড্রেস হয়েছে এবং প্রত্যেকটার জন্য কিন্তু জবাবদিহিতাও এক ধরনের হয়েছে। হ্যাঁ, যেগুলোতে যেহেতু আমাদের কোনো মিডিয়া গডফাদার নাই বা কোনো ধরনের কি বলবো পিআর সিস্টেম নাই, আমরা নতুন তো অনেক চতুর্মুখী অনেক প্রোপাগান্ডা স্টাবলিশ করার চেষ্টা করা হয়েছে, সেটাও কিন্তু যেটা সত্য সেটা বলে বয়ানটা দেওয়া হচ্ছে। মিডিয়া গডফাদার ব্যাখ্যা করবেন? কারণ দেখা যায় আপনার ফটোকার্ড বা যে কোনো একটা বক্তব্য, ধরেন আমি আমার নিজের কথাটা আমি বলি, যে একটা বক্তব্য দিলাম, ওখান থেকে যে জিনিসটাকেই ফটোকাট করা হবে যেটাতে একটা ডাবল মিনিং হয়, যেটাতে একটা অন্য ধরনের একটা বিভাজনমূলক বিদ্বেষমূলক একটা বিভ্রান্তি ছড়ায়। এটা কি মেইনস্ট্রিম মিডিয়াতে না? হ্যাঁ, মেইনস্ট্রিমে আমরা কিন্তু আমাদের দল থেকেও কিন্তু এটার জন্য প্রতিবাদ জানানো হয়েছিল। এবং নারী বিদ্বেষ বা যে সাইবার ক্যাম্প যেটা চলে বুলিংয়ের জন্য, এটা আসলে এই 5 আগস্ট পরবর্তী প্রায় 88% বৃদ্ধি পেয়েছে। সো এগুলো যদি আপনি চিন্তা করে দেখেন, গণ অভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক পরিসরে এগুলো কিন্তু একেবারেই অ্যাড্রেস করার মতো বিষয়। আর পুরানো সংস্কৃতির দিকে যদি আপনি তাকান, রাজনৈতিক সংস্থা গত 11 মাসে 24 জনের ধর্ষণের অভিযোগ আছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে, 142টা খুনের অভিযোগ আছে, যার মধ্যে 80টা হচ্ছে অন্তর্কোন্দলে। সো হ্যাঁ, তো এখন ওইটার ব্যাখ্যা অনেকে দেন যে বড় দল তাই সংঘর্ষ এরকম। তারা 7000 জনের মতো মানুষ খুব গর্ব করে বলে যে বহিষ্কার করেছে। আমরা মিটফোর্ডের এরকম জঘন্য হত্যাকাণ্ড দেখেছি। সো এগুলোর বিন্দুমাত্র অনুপ্রবেশ যাতে এনসিপিতে বা কোনো নতুন রাজনৈতিক বন্দোবস্তে না হয়, সেটার কিন্তু খুব অন্তত এটা ছাত্রদের দল না, এটা একটা বিশাল পরিসরে, এবং আমাদের যেভাবে দলটা চলে বা আমাদের যেভাবে প্রক্রিয়াগুলো একটার সাথে একটা কানেক্ট হয়ে আমরা রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালনা করি, এগুলো খুবই ডেমোক্রেটিক এখন পর্যন্ত। মানে আমি যদি আমার কোনো কিছুতে প্রশ্ন থাকে, আমি কিন্তু সরাসরি দলের হেডকে এটা নিয়ে জবাবদিহি করতে পারি। সেই ডেমোক্রেটিক এনভায়রনমেন্টটা কিন্তু আছে, কিন্তু এটা প্রকাশ পেতে বা এটার ফলটা আসতে অনেক সময় লাগবে। এবার আসি আপনার যে দক্ষিণ পন্থার যে উত্থান, হ্যাঁ, এই ধরনের এই যে ইসলাম ভার্সেস সেকুলার বা প্রগতিশীল ভার্সেস হচ্ছে আপনার মৌলবাদী, এই জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক, শুধু বাংলাদেশে না, এগুলো সব জায়গায় আছে, এবং এগুলোকে ইউজ করেই কিন্তু আপনার ফ্যাসিবাদের এই যে জিনিসটা আপনি দেখেন খুব দুঃখজনকভাবে, শুধু দক্ষিণ পন্থা না, 5ই আগস্টের পরে তো রাজনৈতিক অঙ্গন সবার জন্য মুক্ত হয়ে গেছে, সবাই, শুধু ইসলামপন্থী দলগুলো না, সবাই মানে একদম গণজোয়ারের মতো করে সভা সমাবেশ করে রাজনৈতিক বা তাদের সামাজিক কর্মকাণ্ড করতে পারছে, বলতে পারছে, সব প্রতিবাদ করতে পারছে, সবাই এখন তো ওপেন, এখন আর আগের মতো পরিবেশ নাই। কিন্তু আপনি যখন ওই হেডলাইনটা পিক করবেন
এত কথা উনি সুন্দর সুন্দর না হেডলাইনে পিক করব, আমি পিক হেডলাইনই করব, আমি যেহেতু হেডলাইন হয়েছে হেডলাইনে পিক। কারণ কেন আপনি হেডলাইন পিক করবেন? কারণ এটা দিয়েই কিন্তু আপনি ওই একটাকে ভার্সেস আরেকটাকে আপনি দাঁড় করাতে পারবেন। এই যে আমার ছোট ভাই বলল জুজুর ভয়, হ্যাঁ, এই জুজুর ভয়টা যে নাই এটা কেউ অস্বীকার করতে পারবে না। আপনি দেখেন যখন আপনি নারী যে বিদ্বেষ করেছে তাকে আপনি কোরআন শরীফ দিয়ে বরণ করে নিলেন, তাকে আপনি ফুলের মালা দিয়ে বরণ করে নিলেন, বা আপনি নারী কমিশনের এদেরকে যখন আপনি এত বাজেভাবে আক্রমণ করবেন, এটাকে আপনি তাদের নিজেদের জন্য হচ্ছে এটা নেগেটিভ। মানে আপনি এই জিনিসটাকে যখন আপনি যত স্টাবলিশ করতে চাইবেন বা এটাকে নিয়ে আপনি যত রাজনীতি করতে চাইবেন, এটা কিন্তু খুব অল্প পরিসরে টিকে থাকে। আপনি নিজের বৈশিষ্ট্যটাই আপনি প্রকাশ করলেন, এগুলো কিন্তু কখনোই বড় পরিসরে অ্যাকসেপ্ট হয় না বা রাজনীতিতে টিকে না। যদি টিকে থাকতো তাহলে 50 বছরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস অন্যরকম হতো। এটা কি আপনাদের উপলব্ধি? না, আমি এটার এই যে আপনাদের কথার প্রেক্ষিতে আমি বলছি, আপনাদের কথার প্রেক্ষিতেই বলছি যে দক্ষিণ পন্থার উত্থানটাকে যে আপনারা অনেক বড় করে দেখছেন, অবশ্যই এটা নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে বিচার বিশ্লেষণ থাকবে, কিন্তু এই যখন বাইনারিগুলোকে আমরা স্টাবলিশ করব, আমাদের যখন আমি যখন শুরুতে বলছিলাম যে আমাদের দলে অনেক পক্ষ থেকে মানুষ আছে, ছাত্র ইউনিয়নের সাবেক নেতারাও আছেন, এবং আমি যখন তাদের সাথে কথা বলি বা তাদের সাথে আলোচনা করি, এগুলো কিন্তু আমাদের এই বাইনারিগুলো কিন্তু স্পষ্ট হয়, এবং এগুলোকে জিয়ে রেখেই কিন্তু আপনার ফ্যাসিবাদের উত্থান হয়। হাসিনার অনেক বড় অস্ত্র ছিল এই জিনিসটা, এই যে আপনার সেকুলারদের সামনে এই ইসলামপন্থীকে দাঁড় করায় দেওয়া। আপনি দেখেন এই হেফাজত এবং নারী মৈত্রী নিয়ে যেভাবে দুই পক্ষ দাঁড়িয়ে গেল, এখানে কার কি হয়েছে, কার লাভ হয়েছে? হেফাজতেরও এখানে কি লাভ হয়েছে? এবং এই যে পুরো একটা টেক্সট বুক এক্সাম্পল এটা, যে আপনার এই বাইনারিটাকে মুখোমুখি করে দিয়ে একটা রাজনীতি করা। সো আপনার এই বাইনারিটাকে কিন্তু আপনার অ্যাড্রেস করতে হবে, এবং এটা নিয়ে আলোচনা থাকবে, সমালোচনা থাকবে, কিন্তু আপনি যখন এটাতেই আপনার পুরো মনোযোগটা দিয়ে দিবেন, তখন কি হবে? তখন ওই হাসিনার মতো, হাসিনার যে রাজনীতি বা রিফাইন রাজনীতি, এই যে আমরা তাজউদ্দিন সাহেবের পরিবার মেঘমাল্লা বসুর কাছে শুনে, আসলেই কি বাংলাদেশে এখন যে ইসলাম পন্থা, না আমি আপনাকে আটকাচ্ছি এই কারণে যে আপনি যে লাইনে যাচ্ছেন আমাদের আলোচনা অন্যদিকে যাচ্ছে। আমি আপনাকে বলতে, বাংলাদেশে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো এবং এনসিপি থেকে শুরু করে বাকি যে রাজনৈতিক দলগুলো, তারা একটা বড় ধরনের কোনো তারা জোট করেনি এখন পর্যন্ত, কিন্তু তাদের প্রত্যেকের কর্মসূচি সবগুলো কিন্তু একদিকে যাচ্ছে। তো এইটার পরিপ্রেক্ষিতে যদি ইসলাম পন্থার উত্থান বলা হয়, সেটা কি খুব ভুল বলা হবে? না, ভালো হতো যদি তাসনুল ভাইকে একদম পুরাপুরি উনি শেষ করতে পারতেন, কিন্তু ওনার যেটুকু আমি বুঝছি এবং এইটাই ওনারা সবসময় করেন, ওনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় ইসলাম পন্থা নিয়ে, ওনারা বাইনারি তৈরি করা হচ্ছে, এই বাইনারির মধ্যে দিয়ে এই ফ্যাসিবাদ ফিরে আসবে, এই আলোচনাগুলি করেন। ভাই আমি খুব সিম্পল করে বলি, ধরেন আপনি চান যে নাস্তিকের কল্যাণ নিয়ে যাওয়া হোক, আমি চাই নাস্তিকের কল্যাণ না নেওয়া হোক, তাহলে এখানে মধ্যপন্থা কি? নাস্তিকের কল্যাণ অর্ধেক নেওয়া। মানে দিজ আর হোয়াট উই আর ডিলিং উইথ। একটা পক্ষ বলতেছে যে কিছু মানুষের নাগরিক অধিকার নাই, একটা পক্ষ বলতেছে কিছু মানুষের নাগরিক অধিকার আছে, এর মধ্যে মধ্যপন্থা কি? নাগরিকের অর্ধেক অধিকার থাকবে? মৈত্রী যাত্রা এবং হেফাজতের মুখোমুখি দাঁড়ানো, আমি বলবো বাংলাদেশে গত 11 মাসে সব থেকে গুরুত্বপূর্ণ পলিটিক্যাল ইভেন্ট হচ্ছে মৈত্রী যাত্রা। কারণ এটার মধ্যে দিয়ে বাংলাদেশের সেকুলাররা, বাংলাদেশের লিবারালরা, বাংলাদেশের নারীবাদীরা, বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর একটা অংশ, তারা সম্মিলিতভাবে দেখাইতে পারছে উই এক্সিস্ট, আমরা বাংলাদেশে আছি, আমরা বাংলাদেশে বাইচে আছি এবং আমরা বাংলাদেশে থাকবো। এইটার মাঠের যে ইম্প্যাক্ট, সেটারে তো আসলে আমি এখানে ঠান্ডা রুমে এসি রুমে বসে এটারে মানে বায়নারি ইসলামিস্টদের সাথে এদেরকে রাখা হচ্ছে, এদের রাজনীতি কি? বাংলাদেশে যাদেরকে আমি বলতেছি ইসলামপন্থী, এদের রাজনীতিটা আসলে কি? মানে এটা হোয়াট ইজ ইট বেসড অন? আপনি হেফাজতের 13 দফা নিয়ে এখানে আলোচনা করেন, আপনি ইসলামী শাসনতন্ত্রের ম্যানিফেস্টো নিয়ে আসেন, মানে কোনো একজন সেকুলার পলিটিক্স করে এরকম যে কোনো একটা লোককে এটা ডিফেন্ড করতে বলেন পয়েন্ট বাই পয়েন্ট, পারবে না। এই জন্য ওনারা এটা পয়েন্ট বাই পয়েন্ট ডিসকাশনে যায় না। ওনারা বলে না যে ওনাদের রাষ্ট্র, মানে ওনাদের তো ইসলামিস্টদের রাষ্ট্র প্রকল্পই ফ্যাসিস্ট। তারা আপনাকে বলে দিচ্ছে প্রকাশ্যে যে আমি আপনার সিস্টেম সাবভার্ট করে আসব, এসে আমি আমার যে সিস্টেম সেই সিস্টেম চালু করব। তারা দে আর হ্যাভিং নো কমস আউট, এটা তারা বলে দিচ্ছে। এখন ধরেন লেফটে এটা ইকুইভ্যালেন্ট হতে পারে মাওবাদীরা, কিন্তু মাওবাদীরা তো কেউ ইলেকশন করে না। সো কেউ তো মাওবাদীরা তো পিআর সিস্টেম নিয়ে কথা বলতেছে না। সো যখন আপনি এই এনটিটিগুলোকে সাথে রেখে পিআর সিস্টেমের আন্দোলন করতেছেন, তখন আমি যখন বাইরে থেকে তাকায় দেখতেছি, আমি কি দেখতেছি? ওইটার সাথে তো আমার কোনো মানে ওখানে কোনো মিডল গ্রাউন্ড নাই। আপনার ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাসে মানে বড় বড় করে গ্রাফিতি করা আছে যে অনলি গুড শাতিম ইজ আ ডেড শাতিম, দিস ইজ ওয়ার উই আর অ্যাট।
আমরা এই জায়গায় দাঁড়ায় আছি যে অনলি গুড সাতিম ইজ আ ডেড সাতিম। আগে ইংলিশে পারতো না, আগে বাংলায় লিখতো যে হচ্ছে নাস্তিকের ফাঁসি চাই। এখন ইংলিশ শিখছে, এখন বলতেছে হচ্ছে যে অনলি কি গুড সাতিম ইজ আ ডেড সাতিম। এখন কথা হচ্ছে এই বানরের হাতে খোন্তাটা ধরায় দিল কে? এই প্রশ্নটা খুঁজতে গেলে শুধু এনসিপি নাই, নতুন বন্দোবস্ত বলে যত কারবার এদের সবার ইতিহাস আসলে কি নতুন বন্দোবস্ত যদি বলি যে এদের উপরে চর্চাটা হয়েছে, নতুন বন্দোবস্তের মানে যত প্লেয়ার আছে দীর্ঘ সময় সবাইকে একই কাতারে আনা হয়েছে, নির্যাতন করা হয়েছে। ওই সময় তো ইসলামপন্থীরা এমনটাও ছিল না যে তারা শুধুমাত্র আল্লাহ ছাড়া তাদের সামনে কেউ ছিল না, বিচার পাইতো না তারা, তো তারা তখন ঐক্যবদ্ধ। মানে ইসলামপন্থীরা কি পাইছে না পাইছে আমি ওই আলোচনা যাইতে চাচ্ছি না। 15 বছর যদি সে অনেক কিছু, মানে আপনি 15 বছর নির্যাতিত হয়েছেন বলে কি এখন আপনার অন্যায় দাবি মানতে হবে? এটা কোনো রাজনীতির যুক্তি? একদম শেষ 2 মিনিট তাসনু বাবু, আপনাকে কোনো প্রশ্ন নেই, আপনি বলে যান 2 মিনিট। না ওরকম আসলে এই অল্প সময়ে এই এত বড় আলোচনা কন্টিনিউ করা খুব কঠিন। হ্যাঁ কঠিন, কিন্তু এতটুকু বলবো যে এই যে তারা বলছেন আমরা ইসলামপন্থীরা আমরা ফ্যাসিস্ট হয়ে যাব বা সরে এটা করে ফেলবো, এটা যদি সম্ভব হতো বাংলাদেশের বাস্তবতা, এটা অনেক আগেই হয়ে যেত। এটার বিরাট একটা পরিসরে, এটার কিন্তু আপনি যখন পুরো জায়গা থেকে দেখবেন কে কার সাথে জোট করবে এটা ভেবে নিয়ে আপনারা যদি সবাইকে এক কাতারে ফেলে দেন যে আমরাও পিআর চাচ্ছি, অমুকেও পিআর চাচ্ছে, সো ওরা এনসিপি এটা চাচ্ছে, এক মঞ্চে আমি প্লিজ সো আপনারা যদি একইভাবে একই জিনিসকে মানে পোর্ট্রে করে ফেলেন, এটা কিন্তু মানে তর্কের খাতিরে করা কারণ বা যুক্তির খাতিরে করা। এখন আপনি যদি বলেন যে হচ্ছে ইসলামপন্থীদের উত্থান হয়ে যাবে, তারা এসে এটা করে ফেলবে, রাষ্ট্র পরিচালনা করে ফেলবে, তারা খেলাফত কায়েম করে ফেলবে, অনেক কিছু করে ফেলবে। সো এইটা যদি করেই ফেলতে পারে, এটা তাদেরকে তো ভোটের মাধ্যমে করতে হবে বা এটা একটা প্রক্রিয়া, অনেক বিশাল ব্যাপার। কিন্তু এই ব্যাপারকে আপনারা এর মাঝখানে কি আছেন, হ্যাঁ এটা বিচার করেন, এটা বিশ্লেষণ করেন, এটা নিয়ে আলোচনা করেন, এটা একটা ঠিক, কিন্তু আপনারা একদম ডিসিশনে পৌঁছায় যাওয়া যে এটা তো হয়ে যাচ্ছে, আপনারা এটাকে ফ্যাসিলিটেট করছেন, এই জিনিসটা হচ্ছে আরেকটা। এই রাজনীতিটা হচ্ছে অন্য জায়গায়। যে জিনিসটাতে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল বিএনপি, এই বিএনপিকে কিন্তু এভাবেই কিন্তু বারবার কোণঠাসা করা হয়েছে যে তোমরা ইসলামপন্থীদেরকে তোমরা ফ্যাসিলিটেট করছো, তোমরা জোট সরকার করছো, তোমরা এই করছো, তোমরা সেই করছো, বারবার কিন্তু আওয়ামী লীগ বিএনপিকে এভাবেই কোণঠাসা করেছে। এখন হচ্ছে বিএনপি প্রগতিশীল দল একটা মানে অন্যভাবে তারা উপস্থাপন হয়েছে 5 টাকা, এবং একই জিনিস তারা কিন্তু এই কারণেই আপনার ওই হেডলাইনই হচ্ছে পিক হয়েছে। কিন্তু এটার এই জিনিসটা আপনারা যতই বডি ল্যাঙ্গুয়েজে এবং ইশারায় আপনারা কথা বলেন, দিস ইজ ভেরি ডিসরেসপেক্টফুল, বাট স্টিল আই শুড সে যে এই প্রক্রিয়াটাই হচ্ছে আপনার এই বিভাজনের রাজনীতিটা স্টাবলিশ করে এবং এই বাইনারিগুলোকে স্টাবলিশ করে। আপনি মানে কেউ বলল যে আমি গিয়ে এটা করব, আমি তো দেখেছি যে তারা অনেয়ারও বলেছে বিভিন্ন ইন্টারভিউতে যে আমি গিয়ে এটা করব, তাহলে এটা বলে ফেললেই এটা করে হওয়া গেল, আপনারা ধরে নিলেন, বা বাক স্বাধীনতাটা এখানে কাজ করলো না, অন্য জায়গায় কিন্তু আমরা ওরকম দেখছি না। আমরা কিন্তু এই যে এক ধরনের একটা কালচারাল পলিটিক্যাল বয়ান তৈরি করার কিন্তু আমরা এটা যে টুলগুলার উপর হাসিনা ফ্যাসিজম বানিয়েছিল তার মধ্যে কিন্তু এই টুলটা কিন্তু অন্যতম টুল, এবং এই টুলটাকে যদি আপনি বুদ্ধিভিত্তিক রাজনীতি দিয়ে চিন্তা না করেন, মানে এটাকে যদি আপনি পয়েন্ট আউট না করেন এবং এটাকে নিয়ে যদি আপনি কারেকশন না করেন, তাহলে এগুলা কিন্তু চলতে থাকবে এবং এগুলো এই টেবিল টকশোর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকবে। আপনাকে ধন্যবাদ। আপনি একই মঞ্চে আপনার গিয়ে পিআর চাইলো বা এটা চাইলো বা দলের একটা নেতা জামাতের প্রোগ্রামে গেল, এটা নিয়েই যদি মূল ইস্যুকে করে ফেলেন, তখন এনসিপি দল হিসেবে রাজনৈতিক কি জিনিস সামনে আসছে সেটা কিন্তু একদম ছোট হয়ে গেল। একেবারে সময় শেষ। মেঘমাল্লা, আপনি বলতে চাচ্ছিলেন, 30 সেকেন্ড আপনার টাইম বলেন। জি, সেটি হচ্ছে যে প্রথম কথা, আপনি যার সাথে স্টেজে উঠবেন মানুষ আপনাকে তার সাথে অ্যাফিলিয়েট অ্যাসোসিয়েট করবে, এখানে কোনো মিডিয়া ন্যারেটিভের ব্যাপার নাই। এক, দ্বিতীয়ত হচ্ছে যে একটা মানুষ কিছু একটা করতে চাচ্ছে, সে করতে পারবে না দেখে আমি তার সাথে আসি, তাহলে কি এটা করতে পারলে আমি আর তার সাথে পিআরের ক্যাম্পেইন করতাম না? তাহলে এটা একটা টেক্সট বুক উদাহরণ আগুন নিয়ে খেলার। আর একটা কথা হচ্ছে এগুলা নিয়ে তাত্ত্বিক আলাপ আলোচনা করে লাভ নেই। আপনার মিডিয়াকে আমি এই অর্থে ব্যবহার করতে চাই যে যারা বাংলাদেশে সেকুলারিস্ট পলিটিক্সের পক্ষে আছেন, যারা শরিয়া আইন চান না, তাদের নিজেদের ব্যবস্থা নিজের করে নিতে হবে, কারণ আমাদের যারা নতুন বন্দোবস্তের লোক তারা মাথাগুলা ভাঙা অবস্থায় এই জিনিসগুলা চলা অবস্থায় কোনো বিহিত। ধন্যবাদ।